আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি শোনায় দিন আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা শোনায় দিন। হাবিলকে যখন আল্লাহ হুকুম করলেন মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কাবিলকে যখন হুকুম করলেন মানলেন না। আদম আলাইহিস সালাম বুঝাইলেন, মানলেন না। আল্লাহ হুকুম করলেন, ও আদম, তোমার সন্তানকে কোরবানি করতে বলো। এই কথা বলার পর আদম আলাইহিস সালাম চলে গেলেন হজের মধ্যে। এবার যখন কোরবানি করলো, হজে যাওয়ার আগে কোরবানির হুকুম দিয়েছেন। কোরবানির হুকুম দেওয়ার সাথে সাথে এবার হাবিলও কোরবানি করলো। হাবিল বেড়া বকরি চড়াইতো, বেড়া বকরি পালতো। এই জন্য হাবিল বকরি কোরবানি করলো, বেড়া কোরবানি করলো, পশু কোরবানি করলো। আর কাবিল তরকারি চাষ করতো, তরকারি রেখে আসলো। এই জন্য এটার দ্বারা বোঝা যায় যার কাছে যেটা আছে সেটা দিয়েই কোরবানি করবে। ঠিক কিনা বলেন? কারো কাছে লক্ষ লক্ষ টাকা, আপনি বড় গরু দিবেন, কোনো সমস্যা নাই। কারো কাছে টাকা নাই, ছোট্ট একটা ছাগল কোরবানি দিবেন, কোনো সমস্যা নাই। সমস্যা হইল নিয়তের মধ্যে, যার সমস্যা তার কোরবানি বাতিল। ঠিক কিনা বলেন? এবার দুইজন কোরবানি করলো, আর আল্লাহর হুকুম ছিল যার কোরবানি কবুল হবে তার কোরবানিটাকে আমার আল্লাহ আসমান থেকে আগুন দিয়া পুড়ায় নিয়ে যাবেন। এই হুকুম যদি উম্মতি মুহাম্মদির জন্য থাকতো তাহলে বোঝা যাইতো আপনি কত নাম্বার ইমানদার। ঠিক কিনা বলেন? কত ভালো মানুষ! আরে ভালো মানুষ তো তখনই বোঝা যাইতো আপনার কুরবানি কবুল যখন না হইতো। কথা বলেন ঠিক কিনা? এটা উম্মতি মুহাম্মদির জন্য অপমান না সম্মান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে, রহমাতুল লিল আলামিনের সম্মানের কারণে, উম্মতের সম্মানের কারণে, উম্মতের মর্যাদার কারণে এই উম্মত এমনভাবে অসম্মানিত হবে এটা আমার আল্লাহ চান নাই। আমার আল্লাহ চান নাই উম্মতে মুহাম্মদি অসম্মানিত হবে, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন অসম্মানিত হবে। এই জন্য আমার আল্লাহ এটা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এটা ওপেন করে দিতেন, আপনার সমাজের মধ্যে আপনি কত নাম্বার খারাপ লোক বোঝা যাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি এমন হয়ে যাইতো, আমি খতিব সাহেব, আমার কোরবানিটা পইরা রইছে, আখারে মুসল্লিরা কইতো, হাই হাই আমাদেরটা কবুল হয় নাই। হুজুর যে এত বড় হুজুর, এত বড় খতিব সাহেব, এত বড় আলেম, ওনারটাও তো কবুল হয় নাই। সম্মান থাকতো না যাইতো? আমাদের নিয়ত সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিয়ত মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। এই জন্য অসম্মানিত হইতাম। সমাজের মধ্যে এমপির গরু পইরা থাকতো, চেয়ারম্যানের গরু কবুল হইতো না। মানুষ কইতো, হাজি সাহেব আপনি তো কত ভালো হাজি সাহেব, আপনার কোরবানি কবুল হইল না। অপমান হইতো। এমন সুন্দর সিস্টেম উম্মতি মুহাম্মদির জন্য দিয়েছেন, এমন সুন্দর সিস্টেম দিয়েছেন যে সিস্টেমের কারণে কার কোরবানি কবুল হয়েছে কারটা হয় নাই এটা বোঝার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? শুধু এটাই না, আরো সম্মানের বিষয় হচ্ছে আপনি কোরবানি দিবেন আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য কোরবানি দিবেন, কিন্তু আপনি গোশত খাবেন। আমার আল্লাহ এত সুন্দর সম্মানের ব্যবস্থা করেছেন, আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য, সওয়াব পেয়েছেন, আবার গোশত খাওয়ার ব্যবস্থা করেছেন যিনি, তিনি কে? আদম নবীর দুই সন্তান কোরবানি দিল, একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হয় নাই। আল্লাহ এই কথা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন যারটা কবুল হয়েছে এমনি এমনি হয় নাই। যারা মনের থেকে কোরবানি করবে, মনের থেকে আমল করবে, আমার আল্লাহ তার আমলকে কবুল করে নিবেন। যারা মন থেকে কোরবানি করবে তাদের কোরবানি কবুল করবেন যিনি, তিনি কে?
আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হয়েছে, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হয় নাই। কেন হয়েছে, কেন হয় নাই? আমার আল্লাহ আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী শুনো শুনো, কেন কবুল হয়েছে আর কেন হয় নাই শোনো। যারটা কবুল হয় নাই তার নিয়তের মধ্যে গরমিল ছিল, ঠিক কিনা বলেন? আর যারটা কবুল হয় নাই তার মনের মধ্যে আল্লাহর হুকুম মানার ইচ্ছা শক্তি কম ছিল। আর যারটা কবুল হয়েছে সে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত ছিল। যারটা কবুল হয়েছে তার মধ্যে তাকওয়া আছে, যারটা কবুল হয়েছে তার মধ্যে আন্তরিকতা আছে। এই জন্য আমার আল্লাহ বিশ্ববাসীকে জানায় দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তার কুরবানি কবুল করে নিবেন যার মধ্যে তাকওয়া আছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন যার নিয়তটা ভালো থাকবে তার কোরবানি কবুল করা হবে। ও মুসলমান ইমানদার, বয়ান লম্বা করার সুযোগ নাই। আমি শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যে কোরবানি করি এই কোরবানি আদম নবীর কোরবানি না, এই কোরবানি হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি। সুবহানাল্লাহ পড়েন। উম্মতে মুহাম্মদের কোরবানি কার কোরবানি? ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি। আমরা যে কোরবানি করি এই সিস্টেমটা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই সিস্টেমটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর আমল। কার আমল? কেন আমরা ইব্রাহিম খলিলুল্লাহর আমল করি? কারণ মুসলিম মিল্লাতের পিতার নাম কি? কি বঙ্গবন্ধু? হ্যাঁ না, এরকম একটা আওয়াজ শুনছিলাম। মুসলিম জাতির পিতার নাম কি? পৃথিবী একদিকে, আল্লাহর হুকুম আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? কোন দল হইতে পারে, কোন বড় শক্তিশালী ব্যক্তি হইতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে যাবে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হইল মুসলমানের জন্য আসে যায় না। মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এমনেই হয় নাই, এমনেই আল্লাহ তাআলা উপাধি দেন নাই। কারণ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শরীয়ত পরিপূর্ণতা শুরু হয়েছে, আর পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আগে আর কখনো চুল পাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, জন্মের আগের থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম নবী দুনিয়াতে আসতে চাইলেন, আসতে দিবে না, কিন্তু আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না। আল্লাহ যাকে দুনিয়াতে আনবে তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আমাকে বলে, হুজুর আমার 5টা সন্তান, 6 নাম্বার সন্তান আমার নেওয়ার ইচ্ছা ছিল না, আমার ওয়াইফেরও ইচ্ছা ছিল না, কিন্তু কিভাবে হইল আমিও জানি না, সেও জানে না। তার মানে কুদরতের খেলামেলা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আরে আপনারা কি বলবেন? আমি এটা নিজে সাক্ষী। আমার ছোট ছেলে রেদওয়ান যখন হইল,
আল্লাহর কসম করে বলি আমিও জানি না, আমার ওয়াইফও জানে না, কারণ এমন কিছু হয় নাই যেই কারণে আমাদের সন্তান আসবে, কল্পনা করা যায় না। এই জন্য সব কিছু পারেন যিনি, তিনি কে? আরে মিয়া, টেরও পাবেন না। অনেক মানুষের সাথে আমরা চলি, কথা বলে আমরা জানতে পারি, এমন কুদরতের বহিঃপ্রকাশ পাওয়া যায়। সন্তান নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু সন্তান দিয়ে দিলেন যিনি, তিনি কে? এই জন্য কাদের কদরতদারি বর কামাল, কাদের কদরতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদা। জুড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, তো মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, तौहीद तो सीना में अमानत है हमारा, तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मीठा नमो निशा हमारा, आसान ही मीठा नमो निशा हमारा, दबने वाले आसमान नहीं हम, बातिल से दबने वाले आसमान नहीं हम, सवार कर चुका है तो इम्तिहा हमारा, सवार कर चुका है तो इम्तिहा हमारा। चिल्लाए बोलें अल्लाहु अकबर। জবানের মালিক কে? এই জবান দিয়া কার নাম উচ্চারিত হবে? সকলে আল্লাহর নামটা মায়া সুরে বলেন আল্লাহ। ওগো দয়ার মালিক আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ, দুনিয়ার জীবনটাকে কবুল করে নাও। ও বাবা, ভালো করে শুনেন, ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন পয়গম্বর ছিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ এমনি খলিলুল্লাহ হয় নাই, এমনি বাবা ইব্রাহিম মিল্লাত আবিকুম হয় নাই। ইব্রাহিম পয়গম্বর এমন কষ্ট করেছেন, বাবা যার বিরোধিতা করেছে, ও বাবা দুনিয়ার সব মানুষ বিরোধিতা করলেও কষ্ট লাগে না, যখন নিজের বাবা হইয়া সন্তানের বিরোধিতা করে, এর চেয়ে দুঃখ পৃথিবীর মধ্যে আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, ভালো করে বুঝেন, ইব্রাহিম খলিলুল্লাহ এত ডিগ্রি পেয়েছেন, 10টা পরীক্ষা দিয়েছেন, আমার আল্লাহ 4টা উপাধি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, বিবাহ শাদী করলেন, সন্তান হয় না, 86 বছর বয়স হয়ে গেল, সন্তান হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ একটা ঘটনা দেখলেন, একটা ঘটনা দেখার পর ইব্রাহিম খলিলুল্লাহর মনের মধ্যে জাগ্রত হইল যে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, যে আল্লাহ বৃদ্ধ বয়সে সব কিছু দিতে পারেন, সে আল্লাহর কাছে একটু চায় দেখি। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো দয়ার মালিক আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন। যার সন্তান হয় না, এই আয়াতটা পড়বেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো দয়ার মালিক আল্লাহ, আমাকে একটা নেককার
সন্তান দান করেন। সন্তান চাইলেই হবে না, কারণ আপনার 100 সন্তান থাকতে পারে বাবা, আপনার যদি একটা নেককার সন্তান না থাকে কোনো লাভ নাই। আর যদি একটা নেককার সন্তান হয়ে যায়, আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ও বাবা, ভালো করে খেয়াল করে শুনেন। ও যুবক বন্ধু, ভালো করে মনোযোগ দিয়ে শোনো বাবা। ও বাবা, 86 বছর বয়সে আমার আল্লাহ একটা সন্তান দান করলেন। অনেক অপেক্ষার পরে একটা সন্তান দান করলেন। সাধারণ কোনো সন্তান নয় বাবা, এমন একটা সন্তান দিলেন যেই সন্তানের দিকে তাকাইলে চোখ ফিরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মগ্রহণ করলেন ইরাকের ময়দানে। আমার আল্লাহর হুকুমে আবার সিরিয়ার মধ্যে চলে আসলেন। সিরিয়া থেকে আমার আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সন্তানকে বনবাস দিতে হবে। কোথায় দিতে হবে? বাইতুল্লাহর মধ্যে দিতে হবে। ও আব্বা, ভালো করে খেয়াল করে শুনেন। যে বাইতুল্লাহর মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, কোনো বাড়িঘর ছিল না, শুধু দুধু মরুভূমি ছিল, পাথরের দেশ। এমন একটা কঠিন পরিস্থিতি হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে গেলেন। এমন অবস্থায় ইব্রাহিমও কান্না করে, হাজেরাও কান্না করে। এবার হাজেরা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, কারণ আমার ছোট দুধের বাচ্চাটা এখানে আছে, কি খায়া থাকবে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আঙ্গুলটা উপরে উঠাইয়া দিলেন। আর বুঝতে বাকি নাই, এইটা দুনিয়ার কোনো মানুষের হুকুম নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াতের কাজে চলে গেলেন। এদিক দিয়া ইসমাইল আস্তে আস্তে এমন অবস্থা, খাবার শেষ হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায়, এমন কঠিন পরিস্থিতি হয়ে গেছে, খাবার শেষ। হাজেরা আলাইহিস সালাম একবার এদিক দিয়া দৌড়ায়, আবার ওই দিক দিয়া দৌড়ায়। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মা কান্দে আর দৌড়াদৌড়ি করে, পাগলের মতো ছুটাছুটি করে। এই যে 7টা চক্কর দিয়েছে, মারওয়া পাহাড় সাফা পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছে। এমন একটা কঠিন পরিস্থিতি আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাজেরা, তোমার 7 চক্কর আমার কাছে পছন্দ হয়েছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। ও হাজেরা, তুমি যে 7টা চক্কর দিয়েছ, এই 7 চক্কর কিয়ামত পর্যন্ত মানুষরা 7 চক্কর দিবে, এটা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও 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 জিব্রাইল, ইসমাইল কষ্ট করতেছে, না না এটা হইতে পারে না। ইসমাইল যেখানে পা দিয়ে আঘাত করতেছে, সেখান থেকে আমার আল্লাহ কুদরতের পানি জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের পানির ব্যবস্থা করলেন। এমন পানির ব্যবস্থা করলেন কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, ভিটামিন তৈরি হবে। এই পানি খাইয়া, ভাত না খায়া, কোনো খাবার না খায়া থাকতে পারবে, ঠিক কিনা বলেন? হাজী সাহেবরা এত ক্লান্ত হয়ে যায়, এই পানি খাইয়া শক্তি অর্জন করে। আমার আল্লাহ ইসমাইলকে কবুল করলেন, হাজেরাকে কবুল করলেন। দীর্ঘদিন চলে যায়, 1 বছর 2 বছর। যখন ইসমাইল বড় হইতে লাগলো, সবার প্রিয় হইতে লাগলো। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যার চেহারা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যেই ছেলেটা অনেক ভালো, সবার কাছে প্রিয় হয় কি হয় না? ইসমাইল তো সাধারণ কোনো মানুষ না, ইসমাইল তো সাধারণ কোনো ব্যক্তি না। ইসমাইলের বয়স যখন 12-13 বছর হয়ে গেল, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে হুকুম দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সন্তানকে জবেহ করতে হবে। আল্লাহু আকবার বলে।
আরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এমন একটা ঘটনা আমার আল্লাহ আল্লাহু আকবার জুড়ে বলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার যখন এই হুকুম পাইলেন, আল্লাহ কোরআনে এই কথাগুলি সুন্দরভাবে বলেছেন। যখন এই হুকুম পাইলেন, বাবা আপনাকে বলি, আপনার সন্তান, যেই সন্তান খুব আদরের, আপনি কি পারবেন বাবা সন্তানটাকে নিজ হাতে জবাই করতে পারবেন না? কোনোদিনও পারবেন না, কোনোদিনও সম্ভব না বাবা। আপনার সন্তানকে, আদরের সন্তানকে আপনি কিভাবে জবাই করবেন? কোনোদিন সম্ভব না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা হয় নাই, আর হবেও না। আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে। আল্লাহু আকবার। ও সন্তান, আমি দেখেছি তোমাকে জবাই করতেছি। এবার ইসমাইল কি বলে শোনেন, আল্লাহর কসম করে বলি, ইসমাইল ডাক দিয়া বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইসমাইল ডাক দিয়া বলে, ও বাবা, আমি তো আপনাকে ছোট থেকে দেখেছি, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি হইলেন আল্লাহর পয়গাম্বর। আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, এক সেকেন্ড দেরি করার দরকার নাই। সাথে সাথে ইসমাইল বলে ফেললেন, ইনশাল্লাহ আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল ডাক দিয়ে বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, টেনশন করার দরকার নাই বাবা, আমি রাজি আছি। সাথে সাথে ইসমাইল শুয়ে পড়লেন। এবার জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাবা জবাই করতে পারলেন না, ইতিহাস সাক্ষী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আসমানের ফেরেশতারা সবাই কাঁদতেছে। ও বাবা, এমন ঘটনা কোনোদিন হয় নাই, এমন ঘটনা আর কোনোদিন হবেও না। পয়গাম্বরকে জবাই করে এত আদরের সন্তান, সমস্ত ফেরেশতারা কাঁদতেছে, জিব্রাইল কাঁদতেছে, সমস্ত আসমান জমিন কাঁদতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, জমিনের মধ্যে চলে যাও, মিনার ময়দানে চলে যাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিম ইসমাইলকে জবাই করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, ফেরেশতারা আল্লাহু আকবার বললেন। এবার জমিনের মধ্যে সব কিছু উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার। এবার ইসমাইল আলাইহিস সালাম সরে গেলেন, জিব্রাইল সরায় দিলেন। লম্বা ঘটনা বাবা, এত লম্বা করার সুযোগ নাই। আমার আল্লাহ জিব্রাইলকে সরায় দিন, ইসমাইলকে সরায় দিলেন। জিব্রাইল ইসমাইলকে সরায় দিয়া জান্নাতি দুম্বা দিয়ে দিলেন, আর ইব্রাহিম জবাই করে ফেললেন। খুশি হয়ে গেলেন, মনে করেছে সন্তানকে জবাই করে দিয়েছি। এবার খুশিতে আল্লাহু আকবার বলেছে। সবাই বলেন আল্লাহু আকবার। আর ইসমাইল লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, জিব্রাইল বলতেছে আল্লাহু আকবার। এই জন্য এই তাকবীর ওয়াজিব করে দিয়েছেন আমাদের জন্য। আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুধু আমাদের জন্য ওয়াজিব করে নাই, তখন সমস্ত ফেরেশতারা সমস্বরে বলেছিল। ইসমাইল বলেছিল, ইব্রাহিম বলেছিল, বাবা এমন করুণ ঘটনা আর কোনোদিন শুনবেন না, আর কোনোদিন হয় নাই। আল্লাহর জন্য একজন নবী হইয়া আর একজন নবীকে, এত আদরের সন্তান ইসমাইলকে জবাই করার জন্য তৈরি হয়ে গেছে। ও বাবা, এই জন্য আমার আল্লাহ উপাধি দিয়ে দিলেন, পুরস্কার দিয়ে দিলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও ইব্রাহিম তোমার সাধারণ কোনো নাম না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহু আকবার। আরেকটা পুরস্কার দিয়ে দিলেন, আমার আল্লাহ জানা দিলেন, ও ইব্রাহিম মিল্লাতা
ঘোষণা করে দিলেন, ও ইব্রাহিম, জাতির পিতা তোমাকে বানায় দিলাম। ও বাবা, অনেক লম্বা ঘটনা, এই জন্য এই করুণ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহর হুকুম একদিকে, সমস্ত জিনিস আরেক দিকে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর হুকুমের সামনে নিজের বাবাও যদি বলি হয় তাতেও কোনো আসে যায়? নিজের সন্তানকে যদি বলি দিতে হয়, নিজের সন্তানকে যদি ত্যায্য করতে হয়, নিজের সন্তানকে যদি বিরুদ্ধে যেতে হয়, আল্লাহর হুকুমের সামনে সন্তানকে, ভাইকে, আত্মীয় স্বজনকে দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সারা জীবনের কোরবানি, শুধু গরু জবের নাম কোরবানি, আসল কোরবানি না। ইনশাআল্লাহ মুসলমান হিসাবে ইসলামের পথে থাকতে যায় যত ধরনের বিসর্জন দেওয়া লাগবে ইনশাআল্লাহ দিব, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না 4 রাকাত কাবলাল জুমা সুন্নত পড়েন।